একজন স্বপ্নবাজ মানুষ যিনি স্বপ্ন দেখতেন দেশকে নিয়ে। হাজার বছরের পুরনো ঢাকা এমন একজনকে মেয়র হিসেবে পেয়েছিল যিনি হয়ে উঠেছিলেন সাধারণের একজন। উন্নয়ন আর ভালোবাসা দিয়ে রাজনৈতিক মাঠে ছিলেন দল মত নির্বিশেষে সকলের মধ্যমণি। স্বপ্ন দেখানো সেই মানুষ আনিসুল হকের আজ জন্মদিন। আনিসুল হক একটি ভালোবাসার নাম, একটি আবেগের নাম। নামটি শুনলেই স্বচ্ছ একটি মুখ ভেসে ওঠে স্মৃতির পর্দায়। ছিলেন জনতার নগরপিতা, শুধু ঢাকা নয় সারা দেশের মানুষের প্রিয় মুখ ছিলেন। আনিসুল হকের জন্ম ১৯৫২ সালের ২৭ সেপ্টেম্বর নোয়াখালী জেলায়। অর্থনীতির উপর পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। ৮০ দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিকাশের পর্বে জড়িয়ে পড়েন তিনি। আমাদের লোকজ সংস্কৃতি, আমাদের পল্লী সংস্কৃতি, এগুলো আমাদের রত্নভাণ্ডার। টিভি উপস্থাপক হিসেবে আনিসুল হকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ১৯৮০ থেকে ৯০-এর দশকে টেলিভিশনে ম্যাগাজিন অনুষ্ঠান, আনন্দমেলা, অন্তরালে এবং জলসা উপস্থাপন করে ব্যাপক পরিচিতি পান। বলা না বলা ও সবিনয়ে জানতে চাইছিল তার অন্যতম সেরা টিভি অনুষ্ঠান। আসুন আজকে আমরা স্বপ্ন দেখি, একসঙ্গে থাকার স্বপ্ন, সৎভাবে থাকার স্বপ্ন। ব্যবসায়ীদের আস্থা ও বিশ্বাসের নাম ছিলেন আনিসুল হক। ২০০৫ থেকে ২০০৬ বিজিএমইএ সভাপতির দায়িত্ব পালনের পর ২০০৮ সালে নির্বাচিত হন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন আনিসুল হক। দায়িত্ব নিয়েই চমক দেখান অব্যবস্থাপনায় ঠাসা ঢাকাকে ঘিরে। আসেন আমরা সাহসী হই, এর বিরুদ্ধে দাঁড়াই, রাস্তাঘাট এরকম দখল বন্ধ করি, দুটা সাহসের পরিচয় দেই, তাহলেই এই দখলদার বন্ধ হবে। তিনি বিশ্বাস করতেন মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে। মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে। এই বদলে দেওয়ার স্বপ্নের তালিকায় ছিল যানজটমুক্ত সবুজ ঢাকা, ছিল নারী ও শিশু বান্ধব ঢাকা। দুর্নীতির বিরুদ্ধেও ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তুমুল সম্ভাবনা নিয়ে নগরবাসীকে দেখিয়েছিলেন মায়াময়, ছায়াময়, বাসযোগ্য শহরের স্বপ্ন। দারুণ সম্ভাবনা জাগিয়েও অগ্রগতিকে মাঝপথে রেখে অন্য ভুবনে পাড়ি জমান ক্ষণজন্মা মেয়র আনিসুল হক। আকাশ সমান ব্যথা নিয়ে মানুষ আজও বলে বেড়ায় এই শহরে একজন সুপারম্যান এসেছিলেন। ভালো থাকুন প্রিয় আনিসুল হক, জন্মদিনে এই প্রত্যাশা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।